বৃষ্টি ভেজা বিকেলে এরকম মুচমুচে ছোট ছোট আলু পুরির সাথে মজাদার তেঁতুলের চাটনি থাকলে আর কি লাগে বলেন তো। কোনো প্রকার বেলার ঝামেলা ছাড়াই অনেকদিন পর খুবই মজাদার একটা আলু পুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই আলু পুরিটি খেতে অন্য যে কোনো বড় বড় হোটেলের আলু পুরির চাইতেও বেশি মজা হবে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। পুরি তৈরি করার জন্য অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে। আমি এখানে আনুমানিক 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 3 কাপের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেল দেওয়ার পর ময়দার সাথে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। তবে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। প্রথমেই অনেক বেশি পানি দিয়ে ডোটা তৈরি করতে গেলে সেটা কিন্তু ক্যাতক্যাতে হয়ে যেতে পারে, তখন ডোটাই নষ্ট হয়ে যাবে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে মথে নেওয়ার জন্য আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নেব। আপনার পুরিটা কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু এই ডোয়ের উপরই নির্ভর করে, তাই ডোটাকে একদম পারফেক্ট করে তৈরি করতে হবে। আপনারা যদি চান পুরিটা খেতে একটু মচমচে হোক তাহলে অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। গরম অথবা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করেন সেক্ষেত্রে পুরিটা কিন্তু অত বেশি মচমচে হবে না। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এই ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মুথে নিয়েছি। আর মুথে নেওয়ার এক পর্যায়ে দেখতেই পারছেন এটা কতটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন এভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আর লেচি কাটার পর এই লেচিগুলোকে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। লেচিটা রেস্টে থাকতে থাকতে আমি এখন আলুর যে পুরটা সেটা তৈরি করে নেব। এই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে শুকনো মরিচটাও এখানে দিতে পারেন। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আগে থেকেই ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচের একটু কম অ্যাড করব চিলি ফ্লেক্স। তার সাথে দিয়ে দিচ্ছি কাবাব মশলা প্রায় 1 চা চামচ পরিমাণ। প্যাকেটে যে কাবাব মশলাটা পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে অ্যাড করছি টমেটো কেচাপ। এখন এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলাটা কিন্তু অফ আছে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার আলু পুরিটা তৈরি হয়ে যাবে। এখন তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। এই জন্য প্রায় 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন করে এটাকে ভেজে নেব। আমি 5টা পাকা তেঁতুল 2 কাপ পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। রসুনটা ব্রাউন করে ভেজে সেই 2 কাপ পরিমাণ তেঁতুলের পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ সাদা লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এখন এখানে দিয়ে দেব প্রায় 5 চা চামচ পরিমাণ চিনি। ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকভাবে না নেওয়ার কারণে অনেক কিছু বোঝা যাচ্ছে না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 5 চা চামচ চিনি দেওয়ার পর আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। খুব ভালোভাবে জাল চলে আসলে এখানে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি পানির মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এই চাটনিটা হালকা একটু আঠালো হবে, সেটা দেখতে এবং খেতেও কিন্তু ভালো লাগে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপও অ্যাড করেছি। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি আরেকটা জাল দিয়ে নেব। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এ পর্যায়ে চাটনিটা একটু টেস্ট করে দেখবেন, যদি একটু টক মিষ্টির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে অ্যাড করে নিতে পারেন। লেচিগুলোকে 30 মিনিট রেস্টে রাখার ফলে এভাবে হাত দিয়ে প্রেস করলে কিন্তু এটা বলে যাচ্ছে। এটাকে কিন্তু বেলাবেলির একদমই প্রয়োজন নেই। এইভাবে হাত দিয়ে কিন্তু এই পুরিগুলো তৈরি করতে পারবেন। প্রথমে এইভাবে প্রেস করে এটাকে একটু রুটির মতো শেপ দিয়ে তারপর আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটাকে ভেতরে দিয়ে এখন হাত দিয়ে এভাবে প্রেস করে করে পুরিগুলোকে তৈরি করে নেব। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এই পুরিগুলোকে তৈরি করে নিচ্ছি। খুবই ইজি একটা প্রসেস এবং বেলাবেলির চাইতেও সহজ, এবং আমার মনে হয় বেলেও এত সুন্দর পুরি তৈরি করা সম্ভব না। হাত দিয়ে পুরি তৈরি করার জন্য অবশ্যই পুরির যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম এগুলোকে 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আপনারা যদি সাথে সাথেই পুরি বানাতে চান তাহলে কিন্তু এভাবে বানাতে পারবেন না। যদি ইমার্জেন্সি হয় তাহলে এই পুরিটাকে বেলেই বানাতে হবে। এইভাবে পুরিগুলো বানিয়ে আপনারা কিন্তু এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সেই ক্ষেত্রে আগে এইভাবে ট্রেতে রেখে এটাকে ডিপ ফ্রিজে একদম বরফ ঠান্ডা করে নিতে হবে। যখন শক্ত হয়ে যাবে
এটাকে একটা বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। পুরিগুলো ভাজার কিন্তু একটা নিয়ম আছে। পুরি ভাজার ক্ষেত্রে তেলটা অতিরিক্ত গরম করা যাবে না। তেল হালকা একটু গরম থাকা অবস্থায় পুরিগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তাপমাত্রাটা একদম মিডিয়াম আঁচে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আস্তে আস্তে তেল গরম হবে আর তার সাথে সাথে পুরিটাও ভাজা হবে। পুরি কিন্তু এভাবে ভাজতে হয়, গরম তেলে পুরি ছেড়ে দিলে সেই পুরিটা ভাজার পর বেশিক্ষণ মুচমুচে থাকে না। সেই নিয়মটা বলে দিলাম, সেই নিয়মে যদি পুরিটা ভাজেন তাহলে সেই পুরিটা ফুলকো হবে এবং মুচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে। পুরিতে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে এগুলোকে আমি তেল থেকে তুলে ফেলবো। আর সেম প্রসেসেই বাকি পুরিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। আশা করছি পুরিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কি পরিমাণ মুচমুচে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।